শিক্ষা উপদেষ্টা, জি, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব তারা 9 ঘন্টা আটক ছিলেন। কিন্তু আমি যেই ব্যাপারটার মধ্যে দেখলাম যে শিক্ষার্থীদের যে দাবি, এগুলি দাবি জানাইতে হইল কেন, এটা আমি বুঝলাম না। মানে তারা কেন আটক ছিলেন সেইটাও আপনারা একটু বলবেন। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করি, শহীদ ভাইকে দিয়ে একটু শুনবো। যে দেখেন, আপনি দাবিগুলি দেখেন, দাবি হচ্ছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু, বিমান বাহিনী প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু, শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলার ঘটনায় জনসমক্ষে ক্ষমা প্রকাশ। এই দাবিগুলি দাবি কেন জানাইতে হবে এটা তো আমি বুঝতে পারতেছি না। এবং এই দাবি মানে এটা কেন দাবি হবে, এটা তো অটোমেটিক হয়ে গেল না কেন, এটা বুঝলাম না আমি। তুষার ভাই, আপনি কি মনে করেন এর জন্য 9 ঘন্টা তার আটকে ছিল? আমি পেছন দিক থেকে আসি, আমার কথা পছন্দ হবে না আপনার। প্রথমে আমার ভালো লেগেছে যে আজকে অন্তত প্রেস সচিব বুঝতে পারবেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। এখনো যদি তিনি বুঝতে না পারেন তাহলে একেবারে বলে না যে হাতে কলমের শিক্ষা, আজকে তিনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। উনি যেমন আজকে 9 ঘন্টা আটকে ছিলেন, এরকম যখন বিভিন্ন জায়গাতে মানুষেরা 9 ঘন্টা 10 ঘন্টা আটকে থেকেছে, সেই অনুভূতিটা আজকে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে আনন্দের ব্যাপার এটাই যে অন্যরা তো আটকে থাকেন হস্টাইল মবের হাতে, উনি তো নিজের মবের হাতে নিজে আটকে ছিলেন। এইগুলো কিন্তু তিনি উৎসাহ দিয়েছেন প্রেসার গ্রুপ করে। পেছন দিক থেকে আসি, প্রথম হচ্ছে যে শিক্ষকদেরকে সেনাবাহিনী প্রহার করেছে, শিক্ষকদেরকে ছাত্ররা প্রহার করে নাই। এই আন্দোলনের পরে শিক্ষকদের গায়ে হাত তুলে নাই, শিক্ষকদেরকে জুতার মালা পরায় নাই। নিজেরা জুতার মালা পরাতে পারবে, সেনাবাহিনী দিলে পরে তাদের কষ্ট লাগে। এইটা হচ্ছে স্ববিরোধিতা, দ্যাট ইজ ডাইকোটমি, দ্বিচারিতা। এবং এই দ্বিচারিতা এর মধ্যে আছে। এখন শিক্ষকের সম্মানের জন্য তাদের কি বলবো, মানে মরা কান্না শুরু হয়েছে। এই শিক্ষকদেরকে যখন তারা অপমান করেছেন, শিক্ষকরা হার্ট অ্যাটাকে মরে গিয়েছেন, তখন তাদের খারাপ লাগে নাই। একটা শিক্ষকের মৃত্যু হয়েছে যে সেই মৃত্যুটাকে আমরা মূল্য দিব না। তারা তো আওয়ামী লীগের ছিল। ও শিক্ষক আওয়ামী লীগের হয়, ডাক্তার আওয়ামী লীগের হয়, আর অন্যরা কেউ আওয়ামী লীগের হয় না। বাংলাদেশে শুধু শিক্ষক ডাক্তার, যখন যাকে মনে হয় তখন সে আওয়ামী লীগ হয়ে যায়, আর যখন যাকে ভালো লাগে তখন সে আওয়ামী লীগ থাকে না। সার্জিস আলম আওয়ামী লীগ ছিল না? আপনি তো সার্জিসের সাক্ষাৎকার নিয়েছেন, তো সার্জিস আওয়ামী লীগ করে নাই, তো এখন কি সার্জিসকে আমরা বলবো দোষর? এইগুলা কোনো কথা না, এগুলো হচ্ছে মুভমেন্ট অফ কনভিনিয়েন্স। তারা তাদের পছন্দ অনুযায়ী দাবি তুলছেন। এবার আরেকটু পিছন থেকে আরেকটু যাই। তারপরে তারা বলছেন বিমান বাহিনীর উন্নতি করতে হবে। বিমান বাহিনীর উন্নতি করবেন তো প্রতিরক্ষা মন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে? তাহলে তাকে অবরোধ করেন, যান। হ্যাঁ, তো যান, তাহলে তাকে অবরোধ করেন। তাকে তো অবরোধ করতেছেন না। বিমান বাহিনীর উন্নতি করে দেবে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, এগুলো হচ্ছে ডাইভার্সন টেকনিক। বিমান বাহিনীর উন্নতি মানে নতুন বিমান কিনবে, এবং নতুন বিমানটা নির্বাচিত সরকার আসার আগেই কিনবে। এইটা হচ্ছে এখনকার দাবিটা। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আরেকটা হচ্ছে বলা হচ্ছে বাতিল বিমান, মোটেও বাতিল বিমান না। এই বিমান পাকিস্তানিরা ব্যবহার করে, যে পাকিস্তানকে অত্যন্ত ভালো লাগে এখন অনেকের। তো পাকিস্তানে এই বিমান ব্যবহৃত হচ্ছে। একটা বিমান আউট অফ প্রোডাকশন হয়ে যাওয়া মানে সেটা কিন্তু আউট অফ লাইফ না, তার লাইফ আছে। শ্রীলঙ্কাতে এই বিমান ব্যবহৃত, আমাদের পাশের দেশ মিয়ানমার এটা ব্যবহৃত হয়, ক্যাম্বোডিয়াতে ব্যবহৃত হয়, নাইজেরিয়াতে ব্যবহৃত হয়। এই বিমান আফ্রিকাতে এবং এশিয়াতে ভিন্ন ভিন্ন দেশে ব্যবহৃত, নর্থ কোরিয়াতে ব্যবহৃত হয়। এইটা আসলে মিগের একটা মডিফাইড ভার্সন। এবং মিগের ভার্সনটা শেয়ার করেছিলেন সেই সময় রাশিয়ানরা চীনের সাথে একটা গুডউইলের অংশ হিসেবে। কিন্তু চাইনিজরা দেখলো যে মিগের যে ডিজাইন, সেই ডিজাইন ফল্টি, এবং সেই ফল্টি ডিজাইনকে তারা 248টা বা 49টা জায়গাতে তারা ইমপ্রুভ করে একটা নতুন ভার্সন তৈরি করেছে, যেখানে এই বিমানটা মোর স্টেবল। এটাকে ট্রেনিং এর জন্য ভিন্ন ভিন্ন দেশে ব্যবহার করা হয়। বিমানের মূল ব্যাপার হচ্ছে মেইনটেনেন্স। 747 নামে একটা বিমান আছে যেটা এয়ারফোর্স 1 ব্যবহার করে এখনো। হ্যাঁ, সেটাতে আমেরিকান প্রেসিডেন্ট চলেন। 747 কিন্তু প্রোডাকশনে নাই, জাম্বোজেট প্রোডাকশনে নাই, কিন্তু আমেরিকান এয়ারফোর্স 1 747 ব্যবহার করে। 747 নাসা ব্যবহার করে এখনো। এবং আরেকটা বিমানের কথা বলি, A380 একটা বিমান আছে যেটা এয়ারবাস 380, যেটা বিশাল, যেটাকে ডাবল ডেকার। সেই ডাবল ডেকার কিন্তু এখন প্রোডাকশনে নাই, বিক্রি করে না এখন আর। এমন ডাবল ডেকার কিন্তু অনেকে তার ফ্লিট থেকে সরিয়ে ফেলছেন। কিন্তু এমিরেটসে যদি আপনি যান, এতিহাদে যদি যান, তাহলে দেখবেন ডাবল ডেকার দিয়ে ভরা। বিমান আউট অফ প্রোডাকশন হওয়া মানে সেই বিমানটার দিন শেষ হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না। বিমানের মেইনটেনেন্স খুবই জরুরি। ফলে মেইনটেনেন্স হচ্ছিল না, সেটা আমাদেরকে দেখতে হবে। এই বিমানটা ডিসকন্টিনিউ করা হচ্ছে এই জন্য না যে এটা খারাপ, এটা ডিসকন্টিনিউ করা হয়েছে কারণ এটার একটা ইমপ্রুভড ভার্সন বাজারে এসেছে, এবং সেইটাকে তারা সেল করতে চায়। এটা বাজারে থাকলে নতুনটা সেল হবে না, কারণ মানুষ একই জিনিস যদি আপনি অলমোস্ট মানে যে কাজটা বিমান বাহিনীর বা বাংলাদেশ সামরিক বাহিনী করার কথা, সেটা আপনি অলমোস্ট আমাদেরকে পরিষ্কার করেছে যে এই ব্যাখ্যাগুলো। না, আমি তো বিমান কিনি না ভাই, আমি তো বিমান কেনার কমিশন পাবো। রাইট, আপনি এটা ব্যাখ্যা করেছেন। কিন্তু আমার কথা হলো যে ওরা যে দাবিগুলি করতেছিলেন, সেই দাবিগুলি করা হইতেছে তো এইসব জায়গায় গ্যাপ থাকার পরিপ্রেক্ষিতে। আপনি প্রথম দাবিগুলি আপনি দেখেন যে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ। আমাদের ঢাকা শহরে, আমাদের বাংলাদেশে অনেকে বিশ্বাস করতেছে যে লাশ গোপন করা হয়েছে, নিহত ব্যক্তিদের নাম পরিচয়।
নিহত ব্যক্তিদের নাম পরিচয় গোপন করা হয়, এই ধারণাটা কিন্তু অতীত থেকে এসেছে, যে মানুষ মারা যায় নাম পরিচয় গোপন করা হয়। এটা ওই যে শাপলা চত্বর থেকে শুরু হয়ে একেবারে শেষে জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত দাবি উঠেছে যে নিহত ব্যক্তিরা মারা গেলে নাম পরিচয় গোপন করা হয়। এবং একই ঘটনা কি ঘটেছে, জুলাই অভ্যুত্থানে নিহতদের নাম তালিকা সেটা ঠিক মতো ফাইনাল করতে এই সরকার পারেন নাই বহু মাসে। ফলে এদের উপর থেকে মানুষের আস্থা চলে গিয়েছে। গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে, সেইখানকার নিহত এবং আহতদের তালিকা সেটাও এই সরকার ঠিক মতো প্রকাশ করতে পারেন নাই। ফলে নিহত ব্যক্তিদের নাম তালিকা নিয়ে সন্দেহ প্রকাশের যে রসম বা রীতি, এটা অতীত থেকে এখনো পর্যন্ত সরকার থেকে সরকারে এটা স্থানান্তরিত হয়েছে, একই তরিকাতে আছে। আগের সরকারকে নিয়ে মানুষের যে অভিযোগ ছিল, এই সরকারের নামে একই অভিযোগ, কারণ এরাও বিভিন্ন সময় নিহতদের নাম এবং আহতদের নাম তালিকা প্রকাশের ক্ষেত্রে এক ধরনের অদক্ষতার পরিচয় দিয়েছেন। আর এইখানে যেটি ঘটেছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে মাইলস্টোন কলেজে যখন রিপোর্টাররা ঢুকে নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছিলেন বা নিহতদের নিয়ে কথা বলতে গিয়েছিলেন, তখন নাকি তাদেরকে প্রহার করা হয়েছে। এই প্রহারটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এই প্রহারের ফলে এই সন্দেহটা আরো জাগ্রত হয়েছে এবং একই সাথে এই সন্দেহটা আরো জাগিয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য জায়গাতে। কিন্তু তারা সন্দেহ প্রকাশ করেছেন যে স্কুলে অনেক বাচ্চা ছিল, তাহলে এত কম কেন মারা যাবে বা আহত হবে। কিন্তু তুষার ভাই, মানে স্কুলের বাচ্চাদের প্যারেন্টসরা বা তাদের বন্ধু বান্ধবরা তো একটা মিসিং তালিকা করার কথা। সেই মিসিং তালিকা করলেই তো এটা স্পষ্ট হবে যে ধরেন আমার এটা খুব সহজ, এটা খুব সহজ, এটা খুব সহজ। স্কুলের বাচ্চাদের তো নাম ডাকার তালিকা, স্কুলে যতজন বাচ্চা আছে প্রত্যেকের নামের তালিকা আছে, ক্লাস রেজিস্ট্রার আছে, ওই বিল্ডিং এর যে ক্লাসগুলি হতো সেই ছাত্রছাত্রীদের সবার রেজিস্টার আছে, এটাকে রোল কল হয়। স্কুল তো এখনো রোল কলের বাইরে যায় না, স্কুল থেকে আঙ্গুল দিয়ে ছাত্ররা ঢুকে না। ফলে ইজিলি স্কুল চাইলে প্রত্যেকের বাসায় ফোন করে বাচ্চা কোথায় আছে জানতে চাইতে পারে এবং এটা একদিনে কয়েক ঘন্টার ব্যাপার। সবাই মিলে ফোন নিয়ে বসলে এটা বের করা কোনো ব্যাপার না। তুষার ভাই, আমি আপনাকে একটু রাইখে একটু শহীদ ভাইয়ের কাছে যাই। শহীদ ভাই, এই যে আটকে রাখা 9 ঘন্টা পরে এবং যে দাবিগুলি জানানো, আমার প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই দাবিগুলি আসলে আগেই সরকারের ক্লিয়ার করা উচিত ছিল কোথায় কখন কোন ঘটনা ঘটেছে। আর এই যে নিহতদের নাম তালিকা প্রকাশ, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, এটা নিয়ে যে সন্দেহ, এই সন্দেহটা এখনো কেমনি জিয়ে থাকে 2025 সালে। এবং আমরা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই অভিযোগটা প্রায় শুনি যে আসলে নিহত যত হয়েছে তত সরকার বলতেছে না। এই ব্যাপারটা কেন হয় আসলে, মানে কিসের থেকে? তুষার ভাই 2-3টা উদাহরণও দিয়েছেন আসলে, বা 2-3টা পুরনো কথাও স্মরণ করেছেন। এরকম হয় যে আপনার নিহতের সংখ্যা কমিয়ে ফেললে হয়তো ক্ষতিপূরণ কম দিতে হবে, যেটা আমরা লঞ্চ দুর্ঘটনায় সবসময় শুনেছি যে লঞ্চ দুর্ঘটনার পরে লঞ্চের মালিকরা লোক পাঠিয়ে ওখান থেকে লোকজন সরিয়ে ফেলে নিহত লোকজনকে। তো এরকম অনেক কথা প্রচলিত আছে এবং অনেক কিছু ঘটেও বাংলাদেশে। ঘটে যাওয়ার কারণে এই ধরনের ধারণা একটা আছে মানুষের মধ্যে। তো এটা তো খুব ক্লিয়ার যে একটা স্কুলের, এবং এটা একটা নাম করা স্কুল, সেই স্কুলের যে রেজিস্টার আছে, রেজিস্টার ধরে খুঁজলেই আমরা আহত নিহতদের সব তালিকা পেয়ে যাবো এবং এই কাজটা স্কুল কর্তৃপক্ষই করে ফেলতে পারে, সরকার তাদেরকে করতে বলতে পারে এবং সরকার সেই সহায়তাটা নিতে পারে। তো এখানে আপনার যে ওই 2 উপদেষ্টাকে আটকে রেখে প্রায় 9 ঘন্টা এবং যেসব দাবি দেওয়া করা হলো, সেসব দাবি দেওয়া খুবই সাধারণ দাবি দেওয়া, এই দাবি দেওয়া করার কোনো দরকার নেই। একটা দাবি নিয়েই শুধু তুষার যেটা বললেন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে যে এই যে ছাত্ররা হঠাৎ করে বিমান বাহিনীর বহর পরিবর্তন করে নতুন বিমান, আধুনিক বিমান কিনতে হবে, এই দাবি তো তাদের করার কথা না। এটা আমাদের ফোর্সেস গোল আছে, এটা বিমান বাহিনী করবে। আপনি এখন J7 ব্যবহার করেন, F7, ওটা আসল নাম J7, আপনি F7 ব্যবহার করতে, ওদের কাছে অলরেডি J17 আছে এবং J7 এর কিন্তু একটা চিতা উইং আছে পাকিস্তানে এবং তারা এটা ব্যবহার করে, ইরানও ব্যবহার করে। তো ওইসব আলোচনায় না যেও আমরা হয়তো আমাদের বিমান বাহিনীর জন্য কিছু বিমান ক্রয় করার বিষয়ে কারো হয়তো আগ্রহ আছে, তারা এটা ঢুকিয়ে দিয়েছেন। এইটা ছাত্রদের দাবি হওয়ার কথা না। ছাত্রদের অন্যান্য দাবি ঠিক আছে, যে আহত নিহতদের তালিকা ক্লিয়ার করা এবং আহত নিহতদের ব্যাপারে ঘোষণা একটা থাকা দরকার যে নিহত মানুষদের পরিবারকে সরকার কিভাবে সহায়তা করবেন। এখন আপনি চাঁদা তোলার চেষ্টা করতে হবে, চাঁদা তো তুলতে হবে না। বাংলাদেশ সরকারের কাছে এই পরিমাণ অর্থ আছে যে কোনো পরিমাণ অর্থ তারা ব্যয় করতে পারবে না। আমাদের 7 লক্ষ কোটি টাকার বাজেট, সেখানে আপনি ওদের যে আছে হাতে যে টাকা থাকে সেটার পরিমাণও 80-90 হাজার কোটি টাকা। সুতরাং আপনার চাঁদা তুলে এদেরকে কিছু করতে হবে না, আপনি এটা সরাসরি ডিক্লেয়ার করতে পারেন।